কুয়েটে যে আন্দোলন হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে, এখন প্রশাসন ছাত্র রাজনীতি বন্ধ রেখেছে, কিন্তু প্রসঙ্গটা এসেছে ছাত্র রাজনীতি নিয়ে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত কি উচিত কিনা, থাকলে কোন ধরনের রাজনীতি থাকা উচিত, যেহেতু নতুন প্রেক্ষাপটে সংস্কার হচ্ছে। এর আগে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখেছি। আপনি যে ক্যাম্পাসের এই অস্থিরতাকে কি মানে কোনো সিমটম হিসেবে দেখেন কিনা? ধন্যবাদ। আমি নূতনভাবে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কথা বলি না। আমাদের বেশিরভাগ আমলা অনেক সময় পট পরিবর্তনের সাথে সুর পাল্টায়। এটা আমলা চরিত্রের একটা গুণও বলা চলে, দোষও বলা চলে। আমি যে কথাগুলো আগে বলি, আমার যে বইগুলো, প্রত্যেকটা বইয়ের যে প্রথম ফরওয়ার্ডিং কথাগুলো থাকে সেটার ফিনিশিং আছে ফ্ল্যাপের মধ্যে, যে বদিউর রহমান সবসময় ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতির ঘোর বিরোধী। একবারে লিখিতভাবে, একবার প্রথম বই থেকে এরকম 8-10টা যা হলে সবগুলোতে আছে। তো রাজনীতি যে অর্থে আমরা ব্যবহার করি, সেই রাজনীতি তো ছাত্রদের কথা নয়। ছাত্ররা সেই রাজনীতিতে যাবে কেন? ওদের যেটা থাকার কথা সেটা হইল সংসদ, ছাত্র সংসদ থাকে, নির্বাচন হয়, সেগুলো হবে কল্যাণমুখী, ছাত্রদের কল্যাণের জন্য। কিন্তু ন্যাশনাল পলিটিক্স বা পলিটিক্সের দলের লেজুর হোক বা অঙ্গ সংগঠন হোক, সেটা হওয়া কখনো আমি পছন্দ করি না। তাদের ছাত্র রাজনীতিও পছন্দ করি না, শিক্ষক রাজনীতিও আমি পছন্দ করি না। শিক্ষক শিক্ষকের মতো থাকবেন, তাদের কল্যাণের কথা বলবেন। ছাত্র ছাত্রের মতো লেখাপড়া করবে, তাদের কল্যাণের জন্য তারা কাজ করবে, সেগুলা। কিন্তু রাজনীতি করতে গেলে তখন তো আপনাকে রাজনৈতিক দলের লেজুর হইতে হবে। সেটা হইলে তখন একসময় হয়তো খালেদা জিয়া বলবে ছাত্র দলই যথেষ্ট এদের থামার জন্য, আরেক সময় ওকা বলবে ছাত্রলীগই যথেষ্ট। তার মানে এগুলা লেজুর হয়ে গেছে, সেটা বলার স্কোপ থাকবে না। কুয়েটে যেটা ঘটতেছে সেখানে তো এখন সাধারণ ছাত্ররা বলতেছে ছাত্র রাজনীতি যেন না থাকে সেখানে, যেটা আগে আমাদের বুয়েটে এখানে এটা ছিল। এটা নিয়ে আগেও কথা হতো। আমি সবসময় আগের যে কথা সেটা মানি। তার কারণ দুটা জিনিস থাকবে আপনার ব্যক্তির বৈশিষ্ট্যের মধ্যে। কারো বেলায় নীতির ক্ষেত্রে আপোষ নাই, আর কারো আপোষের বেলায় নীতি নাই। এখন আপোষের ক্ষেত্রে নীতি নাই যারা, তারা সবসময় একটা প্রিন্সিপালে অ্যাডহেয়ার করবে। আর নীতির ক্ষেত্রে আপোষ নাই বা আপোষের ক্ষেত্রে নীতি নাই, তারা তো সবসময় সুবিধা মতো সুইসবার করবেই। তারা ভোটের আগে দিয়ে সারা জীবন হয়তো বিএনপি করেছে, আওয়ামী লীগে চলে আসবে মন্ত্রিত্বভাবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাম করা, এই যে একজন মারা গেল আমাদের আমলার থেকেই ছিল, পরে দিয়ে আবার চেঞ্জ করে এদিকে চলে আসতেছে। আবার 32 নম্বরে জায়গা না ফেলে আমলা চলে যাবে 6 মইনুল রোডে, এভাবে করবে। অতএব আমার একটা কথাই, ছাত্র লেখাপড়া করবে, ছাত্র তার কল্যাণের জন্য যে সংসদ তাদের থাকে সেগুলোতে সে কাজ করবে, বাট কোনো পলিটিক্সের মধ্যে আসবে না, পলিটিক্যাল পার্টি হবে না। ছাত্রের আবার রাজনীতিকে আপনি নিনবেন, পরে ছাত্র রাজনীতি, কৃষক রাজনীতি, ব্যবসায়ী রাজনীতি, সব জায়গায় নারকেল তরকারির মতো রাজনীতি লাগাই দিবেন, সেটা রাজনীতি একটাই, সেটা হলো দেশের কল্যাণ যারা পলিটিক্যাল পার্টি করে নির্বাচন, সেটাই থাকবে রাজনীতি। আর ব্যবসারটা হবে ব্যবসায় নীতি, কৃষকেরটা কৃষক নীতি, রাজনীতির প্রশ্নে আসবে না। এটা প্রশ্নটা বেশি তালগোল পাকানোর পর হয়তো বলে যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। তাহলে পলিটিক্স শব্দটা এখানে ব্যঙ্গাত্মক চলে আসছে, খারাপ অর্থে চলে আসছে, অথবা এটা তো হওয়ার কথা না। আর আমি আরেকটা কথা বলি, আমার একটা বইও আছে, কিছু রাজনীতি কিছু বাজনীতি। এটা হইল 111-এর তত্ত্বাবধায়ক আমলের ঘটনাগুলো নিয়ে লেখা। নাম দিলাম তত্ত্বাবধায়ক আমল, কিছু রাজনীতি কিছু বাজনীতি। এই রাজনীতির রয়ের নিচে যে ছোট্ট একটা ফোঁটা আছে, ওই ফোঁটাটা শুধু আমি নিয়ে নিলাম। তা আমি ফোঁটাটা যদি নিয়ে নিই, বিন্দুটা নিয়ে নিই, তাহলে এটা বাজনীতি হয়ে যায়। তো রাজনীতি বড় কল্যাণের কথা, ভালো কথা, উন্নয়নের কথা, মানুষের মঙ্গলের কথা। আর যেই রাজনীতি হবে তখন হবে সুবিধাবাদী। বাজপাখি অনেক উপর থেকে দৃষ্টি শিকারের প্রতি নিক্ষেপ করে, চো মারে, কিন্তু তার চোতে যদি সেই শিকার না ধরতে পারে তাহলে খড়কুটা হইলে একটা কিছু নেই। যেই কারণে রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে, রাজনীতি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে। যে কারণে রাজনীতির
প্রতিভু হিসাবে শিক্ষকরা রাজনৈতিক দলের হয়ে গেছে, যে জন্য প্রাচ্যের অক্সফোর্ডের একটা 12টা বাজে, অন্যগুলার 12টা বাজে, খুঁজে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর 500 নামকরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের প্রাচ্যের অক্সফোর্ডের নাম নাই, পাওয়া যায় না। কারণ তারা তো ওইখানে যে ক্লাব একটা আছে, ডিন হইতে হইলে, বিসি হইতে হইলে কোন মনা কোন দলে সেটাতে চলে গেছে। আবার ছাত্ররাও পরে আসার জন্য যে কি হবে, যেমন ছাত্র ছিল বড় নেতার, প্রধানমন্ত্রীর পিএস হইল, নজরে পড়লো, আসতে দেখলো যে এখানে তো বহা ক্ষমতা আছে, সেই ক্ষমতার থেকে এবার আসতে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে ঢুকলো, ঢুকে যাইয়া বড় নেতা হয়ে গেল, এখনও আছে। আমার সইতে অ্যাপয়েন্টমেন্ট তাও আছে, এখনও আছে। আবার আওয়ামী লীগের সেখানেও আছে, আবার মন্ত্রী হইতেছে। এইটা ওই ট্রাফিকের মধ্যে ছাত্রদেরকে রাজনীতি করার জন্য এই সুযোগ দিচ্ছে আমাদের রাজনীতিবিদরা। এটা খুবই জঘন্য কাজ। তাদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে, কাজে লাগায়, ওই যে এরাই যথেষ্ট ওরাই যথেষ্ট এসব বলে। সেই জন্য আমি ছাত্র রাজনীতিও পছন্দ করি না, শিক্ষক রাজনীতিও পছন্দ করি না। তাদের কল্যাণমুখী, তাদের নিজস্ব সংসদ থাকবে, সেটা হলো তাদের ওয়েলফেয়ার কল্যাণের জন্য হবে।